সর্বোচ্চ আকর্ষক মনোমুগ্ধকর ওই বেলুনা ব্রজে গতিতে সুতভাবে হঠাৎ করে একদিন ওই সাপের লেজে যদি সাপরিয়ার পা পড়ে যায় তো সারা জীবনের দুধ তোলার কথা ভুলে যায়, সঙ্গে সঙ্গে সবল মেরে দেয়। এই বিষয়ের জগতে স্বাস্থ্যকর মানুষটা ওই বিষধর সর্পের মতো। সাপে যখন আঘাত লাগবে না, ঠিক সবল করে তোমার যত মনের কথা তার কাছে বলেছ, কেরোসিন তেলের মতো সব বন্ধ ছড়িয়ে দেবে। এই জন্য সাবধান, সবাইকে সব কথা বলতে যাবে না। কথাগুলি বলার তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের অনেক সভা ছিল, অনেক বন্ধু ছিল, কিন্তু তার মনের কথাগুলো উদ্ধবকেই কেন ডেকে বলছে? তার মনের মতো শেখা ছিল, তাই তাকে ডেকে বলছে তোমাকে বৃন্দাবনে যেতে হবে। আমার পিতা মাতা তারা কেমন আছে, কি করছে না জানি, আমাদের মধ্যে চিন্তা করছে। তাদের নিকটে গিয়ে আমার কথা বলে তাদেরকে শাসনা দিতে হবে। গাড়িগুলি কেমন আছে, সোনাগুলি কেমন আছে, রাধে রাধে তাদেরকে দেখে আসতে হবে, বলতে হবে। আবার তার সঙ্গে আমার আরেকটা ভক্ত আছে যারা নিজের বলে কিচ্ছু রাখেনি, সম্পূর্ণরূপে আমার চরণে সমর্পণ করে দিয়েছে। ব্রজের ব্রজপতিগণ, তাদের নিকটে তোমাকে যেতে হবে। তাদের নিকটে গিয়ে রাধে রাধে
তুমি তাদের কথাগুলো শুনবে, আগে তুমি বলতে চাও না কেন? উদ্ধব, তুমি হলে জ্ঞানী ভক্ত, আর ব্রজের হলেন প্রেমিক ভক্ত। জ্ঞানী ভক্ত হবে কার? যোগী ভক্ত শ্রেষ্ঠ, আর যোগী ভক্ত হবে কার? প্রেমিক ভক্ত শ্রেষ্ঠ। রাধে রাধে। তুমি গিয়ে তাদের ভাব দর্শন করলে। ভগবান উদ্ধবকে পাঠিয়ে দিচ্ছেন আরেকটি কারণ। উদ্ধব মনে মনে ভেবেছিল, আমি যেমন ভগবানকে ভালোবাসা সেবা করি, আমার মতো সেবক কেউ নেই। এই অহংকার হচ্ছে। দেখবেন আমাদের সংসারে এরকম অনেক কিছু সেবক সেবিকা আছে, কিন্তু ভগবানের সেবা করে বলে তারা কোনো অহংকার করে, ভাবি আমি সেবায় লাগছি। Thank you.